সো তাও বলতে হয় যে এইটুকু। নমস্কার, আমি শুভঙ্কর গল্পত্র ব্লগস থেকে। তো আজকে বেসিক্যালি আমার বাবার মৃত্যুবার্ষিকী 3 বছর কমপ্লিট হলো। সো এখানে মা বসে আছে, দেখতেই পাচ্ছ। বাট কিছু বলার নেই, কিছু বলার থাকে না এই দিনে, আজকের দিনে। তো এর আগের বছর এইভাবে আমরা কিছু করেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই দিনে। সো এবারেও যেটা করছি সেটা শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে। তো বাকিটা মা বলবে, মা বলুক। মা কিছু বলতেও পারছে না যদিও বা, তো কিছু বলবে? তবে কি বলবো, আমি বুঝে পাচ্ছি না, মানে বুঝে উঠতে পারছি না। আমার ভেতরের ফিলিংসটা আমি কাউকে শেয়ার করতে পারবো না। আজকের দিনে আমাকে ছেড়ে চলে গেছিলো, আর তারিখটা হয়তো পড়েনি, 13 তারিখে মানে মৃত্যুর ডেটটা হচ্ছে 13 তারিখ, কিন্তু তিথি অনুযায়ী আজকেই পড়েছে 11 তারিখ। না, আজকে 12 তারিখ বোধ না, আজকে 11 তারিখ। আজ 11 তারিখ। আমরা 19 বছরের সংসার, মানে 20 বছরের সংসার করতে পারিনি একসাথে। সব থেকে কষ্ট না, যেখানে আমার আগের বারে যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন সে আমার বাড়িতে খেয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে গেছিলো, তারপর বিকেলে গিয়ে অ্যাক্সিডেন্টটা করেছিল। তো আমার ভেতরে একটা জোর ছিল যে তাকে ফিরিয়ে আনতে পারবো। আমি 1 মাসের মধ্যে তাকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম 2011 সালে। কিন্তু এবারে যখন ও কারখানায় গেল সকালবেলায়, তখন 7:05 ঘর থেকে বেরিয়েছিল। 7:05, 7:05 বেরোবার পর আমি যখন জিজ্ঞেস করলাম তুমি, তার আগের দিনে ছিল আমার মা মঙ্গলচণ্ডীর পুজো। তো রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে ও শুলো, তারপরে আমরাও শুলাম। তো সকালবেলায় খুব তাড়াতাড়ি ছিল, আমি জিজ্ঞেস করলাম। আমি আর সারা রাত, আগের দিন রাত্রেবেলা আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো আমি উঠতে পারিনি সেই সময়টা। আমার খালি যাবার সময় 7:05 আনলাম, তখন যাচ্ছে, তখন বলে আমি আসছি, ঘর থেকে বেরোচ্ছি, যখন আসছি বললো। তো আমি বললাম দাঁড়াও একটু, দাঁড়াও চা করে দিচ্ছি, আমার শরীরটা না ঠিক নেই গো। তখন বলছে তোমার শরীর খারাপ, তাহলে কী করবো, আমাকে তো কারখানা যেতেই হবে, কাজও আছে। তখন আমি বুঝতে পারিনি যে আমার শেষ দিন, আমি আর তারপর ওকে দেখতে পাবো না। অন্যদিন 8:30টায় ডিউটি যেত, সেদিনকে 7:05 ঘর থেকে বেরিয়ে গেছিল। 10 তারিখ বুধবার, তারপর 3 দিন বিবেকানন্দ হসপিটালে রাখলো। তারপর শনিবার দিন 13 তারিখ সকালবেলায় ফোন এলো। আমি ছিলাম ওর সাথে, আমি ওর সাথে ছিলাম, 3 দিনই ছিলাম, কিন্তু যেদিন থাকতে পারিনি সেটা হচ্ছে শনিবার দিন। আমি শুক্রবার পর্যন্ত গেছি, বুধবার ওর সাথেই গেছিলাম, ওকে ভর্তি করা হলো, ওর সব অফিসের স্টাফরা গেছিল। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 3 দিন ছিলাম। শনিবার দিন সকালে, অত সকালে যেতে পারেনি, যখন 8:30, 8টা 8:30 বাজছে তখন ফোন এলো। বলা হলো আপনার স্বামীর হৃৎপিণ্ড চলছে না। তারপর 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 যখন পূজায় বসেছিলাম আমি ভগবানের প্রার্থনা করতে, তারপর ছেলের কাছে ফোন এলো যে তোমার বাবার ডেড বডিটা কি কি বলেছিল, মরচুরিতে। হ্যাঁ। তো আমার ছেলে আমায় কিছু বলেনি। তারপরে এসে সবাই দেখছি লোকজন ঘরে ঢুকছে, আমরা কিছু বুঝতে পারছিলাম না। আমি বোঝাতে পারবো না আমার কষ্টটুকু দেখে, ফিলটা বুঝতে পারবো না। একমাত্র যার সঙ্গে যেটা হয় সে বলতে পারে। আমি হতে পারি যে ইউটিউবার, সবসময় মুখে হাসি রাখতে হয়, কিন্তু এক একটা দিন মানুষের জীবনে এমন যায় তখন চোখের জল ঝরে কিছু থাকে না। কারণ দীর্ঘ 22 বছরের একটা সম্পর্ক, 22 বছর ভালোবেসে বিয়ে করেছিলাম। 5 বছর পর বিয়ে, ভালোবাসার 5 বছর পর বিয়ে করি, আজ 5 বছর পর আমার ছেলে সন্তান হয়। এর মধ্যে দুঃখ, শোক, তাপ, অশান্তি সবই হয়, কিন্তু তবুও স্বামী তো স্বামীই হয় না একটা মেয়ের কাছে।
যতই খারাপ স্বামী হোক, যতই ভালো হোক, স্বামী স্বামী হোক, এই জায়গাটা কেউ নিতে পারে না। একে অপরকে ভালোবেসে বিয়ে করেন, সেই দুঃখটা কি করে ভুলে যাবো? তো জানি না, মানে আমি বুঝতে পারছি না, মানে এই দিনটা আসলে আমার না হাত পা চলতে, মানে হাত পা চলে না। খুব অসহায় বোধ ফিল করি আমি। কি বলবো আমি নিজেও সেটা জানি না। আজকে সকাল থেকে আমি উঠতে পারছিলাম না, আমার আজকে আর ভালো লাগছিল না। কি করবো? চলো আমাদের সঙ্গে থাকো, দেখো সারাদিন কি করছি। হয়তো কিছু করতে পারবো, আমার শরীরটাও ঠিক লাগছে না। সারা রাত ঘুমাইনি কাল টেনশানে। তোমরা থাকো আমাদের সঙ্গে, দেখি কি করতে পারি। অনেক বারবার বলছি, আমাদের পাশে তোমরা থেকো, আমাদের সাপোর্ট করো। কিন্তু তোমাদের সাপোর্টটা আমাদের কাছে খুব প্রয়োজন। আমরা জীবনে এগোবার পথে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ না থাকলে আমরা এগোতে পারবো না। তো তোমরা আমাদের সঙ্গে থেকো এবং আমাদের পাশে থেকে আমাদের মা ছেলেকে আশীর্বাদ করো, আমরা যেন আমাদের সঠিক লক্ষ্যে এগোতে পারি। আর যেন জীবন, মানে আমার ছেলের জীবনটা যেন ভালোভাবে কাটে। আর তোমাদের সবাইকে বলছি, আমার হাজব্যান্ডের জন্য তোমরা, মানে হাজব্যান্ডের জন্য আত্মার শান্তি কামনা করো। তো চলো আমাদের সঙ্গে থাকো। কি হলো? ও মা, কি হলো? তো এখন এখানে দিদা এসে গেছে, আর বাকিটা এখন মাকে সামলাচ্ছে পুরোপুরি দিদা। তো কি করছো মা এখানে? বাবা পায়েস খেতে ভালোবাসতো, পায়েস করছি। পুরো রান্না হয়নি, সবাই পায়েসটা হলো। धारणिलत्बला चाल्यग्राहविते कृपेण बहनिकर्णेन बेलगोला अश्वत्थामविकर्ण घोरमकर दुर्योधनवर्तिनीन सत्तिर्न खल पाण्डवैरनदी केशव पराशज्यवच वच शरजममलं गीतार्थ गन्धोत्कटं नानाखनैककेशवं हरिकथ सम्बोधनपतितं लोके सज्जन चटपद हरेह गोप्यमानं मुदा भूयादवर्धपङ्कजं कोलिमल्लप्रध्वंसिनाश्रयसे मुखं कर्तिवाचलभं लङ्घयद्गिरिं जगत्कृपादतमहं वन्दे परमानन्दमाधवम् जं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतस्तन्नन्ति दे दिव्यस्तवै वेद सांग पदक्रमपनिषद्गयन्त्य जं समागा ध्याननवस्थिता तदगतेन मनसा पश्यन्ति जयोगिन जस्यन्तं न विदुषुरसुरगणदेवाय तस्मै नमः। भारत सर्ववेदत्व भारतश्च कृतस्नस्य गीतायामस्ति तेनेयं सर्वशास्त्रमयी माता गीता सुगीता कीर्तव्यकट किम्मन्यैके शास्त्रविस्तरै जयशायं नापाद्यनाभाष्य मुखपद्धत विनिश्चिता श्री हयग्रीवाय नमः। शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्येयते सर्व। এখানে অলরেডি মা বাবাকে অলরেডি সাজিয়ে দিয়েছে খাবার, মা বাবা যেগুলো খেতে ভালোবাসতো। এখানে আছে বিরিয়ানি, দেখতেই পাচ্ছ, জল, তার সাথে রয়েছে হচ্ছে নানা রকমের ফল। সো দেখতেই পাচ্ছ তোমরা, ভিডিওটা পুরো। অলরেডি খাবার নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। এখানে সব কিছু মা থালার থেকে যে প্লেটের মধ্যে বাবাকে দেওয়া হয়েছিল ফটোর সামনে, সেটার থেকে অ্যাকচুয়ালি এখানে দেওয়া হচ্ছে, কারণ এটা এখন দিতেও যাব বেশি করে যে পুকুরের সামনে, যেটা প্রথা আছে সেরকমভাবে রীতি অনুযায়ী। সো
মা বিরিয়ানিটা একটা যেমন বিয়েবাড়িতে যেমন প্লেট পাওয়া যায় ওরকম প্লেটের মধ্যে দিচ্ছে, যাতে আমাদেরই নিয়ে যেতে সুবিধা হয়। নিয়ে এই কাগজের প্লেটগুলো রেখে দিয়ে চলে আসবো, নিয়ে থালাটা নিয়ে চলে আসবো। তো এইভাবেই আমরা প্রত্যেক বছর এইভাবেই করি, যখনই কিছু বাবার যেগুলো যেগুলো প্রিয় খাবার ছিল ওগুলো এইভাবে মা রান্না করে দেয়, তো সেগুলোকে আমরা বিসি কলেজের ইয়েতে ছেড়ে দিয়ে আসি পুকুরের সামনে, যেতে আর আত্মার উদ্দেশ্যে বলতে পারো। সো দেখতেই পাচ্ছ এখন আপাতত সেই রকমভাবেই কাজ চলছে। এখানে মা সমস্ত কিছু দিচ্ছে, যেমন এখানে এখন দিল হচ্ছে মাংসটা। বাট আমার একটা সন্দেহ আছে, যাতে প্রত্যেকটা জিনিস একসঙ্গে না হয়ে যায়, কারণ মা পাতেই সব কিছু দিচ্ছে আবার। বাট দেখে যা মনে হচ্ছে হবে না, বিকজ প্রত্যেকটা জিনিসই খুব শক্ত শক্ত, মানে বলতে পারো গাঢ় গাঢ় টাইপের, খুব ঠিক মাংসটা হয়েছে, মানে একদমই ঝোল ঝোলে টাইপের নয়, গ্রেভিটা খুবই কম আছে। তো এখানে তার সাথে মা দিয়ে দিল পাশে আচারটার সাথে যাতে কোনোভাবে না লাগে তাই জন্য মা আমটাকে এখানে সরিয়ে দিল আচারের মাংসের মাঝখানে। সো এভাবেই সাজানো হচ্ছে। তো এরপর যাবে হচ্ছে পায়েসটা এখানে দিয়ে দেওয়া হবে। মিষ্টি আছে, তারপর পায়েস, এই যে পায়েসটা। সো পায়েসটা ভেবেছিলাম হয়তো মিশে যাবে, বাট দেখে যা মনে হচ্ছে পায়েসটা খুবই ঠিক পায়েসটা খুবই ঠিকভাবে বানানো হয়েছে, তাই মেশার কোনো কথাই আসছে না। সো এটাকে এখন আমরা নিয়ে যাব। তো মা অলরেডি ঢাকা দিয়ে দিল, এবার নিয়ে যাওয়ার পালা। তো ওখান থেকে খাবার দিয়ে আসার পর খাবার দেওয়ার সময়টা বা ওখানে তুলতে পারিনি, কারণ হচ্ছে তার মানে ওখানে কিছু রিচুয়াল থাকে যে একবার যদি খাবার দেওয়া হয়ে যায় প্রার্থনা করতে হয়, তারপর নাকি আর পিছন ঘুরে তাকানো যায় না, সেই জন্য আর তখন দেখাতে পারিনি যে কি হয়েছে না হয়েছে। সো এখন আমার বাড়িতে এসে দেখাচ্ছি, মামাকে শীতে দেওয়া হলো, আর মামা এখন আশীর্বাদ করছে আমাকে। প্রণাম হয়ে গেছে, এবার মা করবে। অনেকে ভাবতে পারো যে মা মামাকে কেন প্রণাম করবে, মা তো মামার থেকে বড়। সো সেইভাবে না, যেহেতু মামা ব্রাহ্মণ সেই জন্য মামাকে এইভাবে প্রণাম করবে, তারপরে আজকের মতন কাজটা শেষ হবে। এভাবেই সম্পূর্ণ হলো বাবার মৃত্যুবার্ষিকী, 3 বছর উদ্দেশ্যে মৃত্যুবার্ষিকী পালনের কাজ। তো ভিডিওটা আজকের মতন এখানেই, দেখা হচ্ছে কারণ নেক্সট ভিডিওতে। তো টিল দেন বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে।